টানা অবরোধ আর ভয়াবহ খরায় এমনিতেই কোণঠাসা ইরান, তার উপর শুরু হয়েছে সরাসরি যুদ্ধ। ওয়াশিংটন দাবি করছে তারা ইরানকে শিক্ষা দিচ্ছে, কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়েও তেহরান যা ভাবছে তা হয়তো হোয়াইট হাউসের কল্পনারও বাইরে। যুদ্ধের ময়দানে পিছু হটে নয়, বরং কূটনীতি আর অর্থনীতির দাবার বোর্ডে আমেরিকাকে চেকমেট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পারস্যের এই সিংহ। ইরানের প্রথম কৌশলটি অত্যন্ত সূক্ষ্ম। তারা জানে পুরো আরব বিশ্ব যদি আমেরিকার সাথে একজোট হয় তবে রক্ষা নেই। তাই তেহরান এখন যুদ্ধবিরতির টোপ দিচ্ছে প্রতিবেশীদের। সরাসরি ঘোষণা দিয়েছে জিসিসি দেশগুলোর উপর তারা আর কোনো মিসাইল ছুড়বে না। উদ্দেশ্য পরিষ্কার, আরব দেশগুলোকে এই যুদ্ধ থেকে সরিয়ে রাখা। পরমাণু বোমা বানানোর অভিযোগে যে যুদ্ধের শুরু, সেখানেই ইরান এক মোক্ষম চাল চেলেছে। তারা বলছে পরিদর্শন হবে, কিন্তু মার্কিন কোনো পরিদর্শক ঢুকতে পারবে না। ইউরোপের দেশগুলোকে ইরান এই প্রস্তাব দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ওয়াশিংটনকে ছাড়াও পরমাণু তদারকি সম্ভব। এটি ইউরোপের জন্য এক চমৎকার অফ র্যাম্প, যার মাধ্যমে তারা আমেরিকার রক্তচক্ষু এড়িয়ে ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার নৈতিক সুযোগ পাবে। তবে আসল নাটকটা মঞ্চস্থ হচ্ছে জ্বালানি বাণিজ্যে। ইরান বুঝতে পেরেছে আমেরিকার আসল শক্তি তার সামরিক বাহিনী নয়, বরং ডলার। কয়েক দশক ধরে তেলের বাজার শাসন করছে যেই ডলার, তাকেই এবার সিংহাসনচ্যুত করার ছক কষেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যারা তেল নিয়ে যেতে চায় তাদের জন্য ইরান নতুন শর্ত জুড়ে দিচ্ছে। পেমেন্ট হতে হবে ইউরো, ইউয়ান বা রুপিতে। তেহরানের এই পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে আছে নিজস্ব মুদ্রা রিয়াল। তারা ঘোষণা করতে পারে যে মোট লেনদেনের অন্তত 3% হতে হবে ইরানি মুদ্রায়। এতে আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় রিয়ালের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে। যারা বছরের পর বছর ডলারের দাপটে অতিষ্ঠ ছিল, সেই চীন, ভারত বা দক্ষিণ কোরিয়ার কাছে এই প্রস্তাব যেন মেঘ না চাইতেই জল। বিশ্লেষকরা বলছেন ইরান আসলে আমেরিকার বিলাসবহুল সুবিধার মূলে কুঠারাঘাত করছে। যদি তেলের বাজারে ডলারের বিকল্প তৈরি হয়ে যায়, তবে আমেরিকান অর্থনীতির সেই আকাশছোঁয়া দাপট ধসে পড়তে বাধ্য। ইরান একা নয়, বরং এশিয়ার বড় বড় শক্তিগুলোকে সাথে নিয়ে এই ডলার মুক্ত বিশ্বের স্বপ্ন দেখছে, যা যুদ্ধের ময়দানে জেতার চেয়েও বড় সাফল্য হতে পারে। তবে এই পথ মোটেও মসৃণ নয়। ইরান নিজের প্রতিরক্ষা ক্ষমতা হারাচ্ছে ঠিকই, কিন্তু তারা বাজি ধরছে সময়ের ওপর। তাদের ধারণা, তেল আমদানিকারক দেশগুলো দীর্ঘমেয়াদে সস্তা আর স্থিতিশীল বাণিজ্যের লোভে আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে দেবে। কারণ আমেরিকার ছত্রছায়ায় থাকার চেয়ে নিজের মুদ্রায় বাণিজ্য করা অনেক বেশি লাভজনক। এই পুরো পরিকল্পনার নাম দেয়া হয়েছে ইসলাহ। ইরান শুধু বেঁচে থাকতে চায় না, তারা চায় বিশ্ব অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর এশীয় শক্তিগুলোর স্বার্থকে কাজে লাগিয়ে তারা যে জাল বুনছে, তাতে আটকা পড়তে পারে খোদ ওয়াশিংটনই।